আজ আমরা জানবো কালেয় অর্থাৎ কালীর পুত্রদের গল্প। এই কালেয়দের দলপতি ছিল বৃত্র। এই বৃত্তের ভয়ে সকল দেবতা কাঁপিতে থাকত। এমন সময় শেষমেশ কোনো উপায় না দেখে দেবতারা ব্রহ্মার কাছে গেলেন এবং বললেন, আমাদের এই বৃত্তের হাত থেকে মুক্তির একটা উপায় বাতলে দিন। ব্রহ্মা বললেন, ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা দধিচ নামে এক মুনি আছেন, তার কাছে যাও এবং গিয়ে বলো, আপনার হাড় কখানি এই জগৎকে উদ্ধারের জন্য দিন। দধিচি সকল কথা শুনে আহ্লাদের সাথে বললেন, ঠিক আছে, আমি দেহত্যাগ করছি এবং আমার হাড় কখানি তোমরা নিয়ে যাও এবং এই দিয়ে সৃষ্টি করো বজ্র, যা তোমাদের মুক্তির উপায় হবে। দেবতারা বিশ্বকর্মাকে এই কাজ করার নির্দেশ দিলেন এবং দধিচের হাড়গুলি দিয়ে বিশ্বকর্মা তৈরি করলেন এক ভীষণ অস্ত্র বজ্র, যা ইন্দ্রের এক প্রধান অস্ত্র হয়ে উঠল বৃত্তের বিরুদ্ধে। এরপর দেবতা ও দৈত্যদের এক ভয়ানক যুদ্ধ সৃষ্টি হলো, কিন্তু যুদ্ধের মাঝখানেই বৃত্র পর্বত সমান এক ভয়ঙ্কর রূপ ধারণ করলো, যা দেখে দেবতা এর সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র ভয়ে সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। তারা সেই প্রকাণ্ড বৃত্তাসুরকে রাগে ফুলতে দেখে ভয়ে প্রায় অজ্ঞানী হয়ে গেলেন। এমন সময় নারায়ণ এলেন ইন্দ্রকে তার দুর্দশা থেকে উদ্ধার করতে এবং বললেন, আমার তেজের খানিকটা তুমি নাও। এরপর ইন্দ্র অনেক ভরসার ও তেজের সহিত যুদ্ধক্ষেত্রে গেলেন, কিন্তু বৃত্তাসুরকে কোনো মতে বজ্র দ্বারা আঘাত করে ভয়ে দৌড়াতে দৌড়াতে এক পুকুরের মধ্যে গিয়ে লুকিয়ে সে পুকুরে আশ্রয় নিলেন। এবার দৈত্যগণ খুবই রেগে গেল এবং তারা নৃশংসভাবে সকল মুনি ঋষি সকলকে হত্যা করতে আরম্ভ করলো। সকল দেবতাগণ এরপর নারায়ণের শরণাপন্ন হলেন যে, একবার প্রভু, আপনি আমাদের আশ্রয়স্থান, আপনি আমাদের এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করুন। কিন্তু ইতিমধ্যে দানবেরা সকলে গিয়ে সমুদ্রের নিচে আশ্রয় নিয়েছে। এর উদ্ধার কাহিনী জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পরের পর্বের জন্য অপেক্ষা করো।